আমরা একটি ভিডিও দেখব শাস্ত্র ভিত্তিতে এবং শ্রবণ করব। বিষয়টি হচ্ছে আত্মা। এই আত্মা সম্পর্কে অনেক প্রভু, অনেক বৈষ্ণব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। অবশ্যই আপনারা জানেন এই আত্মা সম্পর্কে ও জেনেছেন। আজকে আমি জাস্ট আপনাদের সামনে বা আপনাদের সাথে এই আত্মা সম্পর্কে একটু শেয়ার করবো আমি শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে। অনেকে প্রশ্ন করে অনেক প্রভুদেরকে যে আত্মা কি, আত্মা কোথায় থাকে, আত্মার অবস্থান কোথায়, দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কি, জীবাত্মা পরমাত্মা পার্থক্য কি, বিভু আত্মা কি, পরমাত্মা বিভুআত্মা পার্থক্য কি, এরকম ভাবে অনেক প্রশ্ন সম্মুখীন হয়। কিন্তু আসলে আমরা জানি না, আমরা অনেক সময় অনেক কথা বলি এই সম্বন্ধে। প্রভুরা অনেক পাঠ ক্লাস দিচ্ছেন। আমি জাস্ট সামান্য প্রয়াস করেছি আত্মা সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই ক্ষুদ্র কথা এবং ভিডিওতে যদি কোনো ভুল থাকে আপনারা সকলে মার্জনা করে দেখবেন। ও বিনাশিত তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম বিনাশম অপশ্যস্য ন কচিত কর্তুম অহর্তি। এই শ্লোকে সম্পূর্ণভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। অনুবাদ: যা সমগ্র শরীরে পর্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানো। সেই অক্ষয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাই বলছে যে শরীর হচ্ছে পর্যাপ্ত হয়ে রয়েছে, সমগ্র শরীর, তাকে তুমি অবিনাশী, মানে সে শরীরকে চালাচ্ছে অবিনাশী, এখন মৃত্যু নাই। সে অব্যয়, আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। আত্মাকে কি করতে পারে না, কেউ বিনাশ করতে পারে না। তা আমরা দেখি শিষ্ট উপনিষদে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ করা হয়েছে, বালাগ্রশত ভগ্গস্য শতভাগল্পিতস্য চ ভাগজীব সবিজ্ঞায় সচানন্তায় কল্পতে। অনুবাদ: কেশাগ্রকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয়, আত্মার আয়তন ততখানি। কি বলছে? চুলের আগাকে শতভাগে ভাগ করে আবার তাকে শতভাগ করলে যে আয়তন, সেটি হচ্ছে আত্মার আয়তন। হচ্ছে কেশাগ্রশত ভাগস্য শতম শশ দেশ আত্মক জীব সুখ সর্বম সংখ্যাতীত হি চিৎকণ। যে অসংখ্য যে চিৎকণ রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের এক ভাগে সমান। চুলের অগ্রাংশের কে কি করতে হবে? আগাকে 1000 নয়, 2000 নয়, 10,000 ভাগ করতে হবে। 10,000 ভাগ করলে যে অংশটুকু পাওয়া যাবে হচ্ছে আত্মার আয়তন। হচ্ছে মুন্ডক উপনিষদে বলা হয়েছে, এষঃ নূরাত্মা চেতসাবে দিতব্য তস্মিন প্রাণ পঞ্চধা সংবিধেবেশ প্রাণয়েষি চাতম সর্বমতম প্রজানম যস্মিনাবিশুদ্ধে বিভক্তস্য আত্মা। আত্মা প্রাণ সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। প্রাণ সদৃশ এই আত্মা পঞ্চবিধ বাহুতে প্রাণ, অপান, সমান, ব্যান ও উদ্যান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মা সমগ্র দেহে তার প্রভাব বিস্তার। আত্মা যখন এই পঞ্চবিধ জড় বাহুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রকৃত গুণাবলী প্রকাশ। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এই আত্মা হচ্ছে পঞ্চবিধ বাহুতে ভাসমান রয়েছে, আমাদের এই দেহে ভাসমান রয়েছে। এবং এই পঞ্চবিধ হচ্ছে কি? প্রাণ, আপান, সমান, ব্যান, উদ্যান। এই পঞ্চ জড়বাহু তারা কলুষিত প্রভাব থেকে পবিত্র হয়
তখন যখন এটা থেকে পবিত্র হতে পারবে তখন কি হয়, অপ্রকৃত গুণাবলী প্রকাশ। তখন মানুষের যখন আত্মাটা হয় তখন কি হয়, মানুষের দেখা যায় তার স্বভাব চরিত্র ব্যবহার আচার-আচরণ ভগবানের প্রতি ভক্তি, মানে তার অন্যতর তার একটা ভাব দেখা যাচ্ছে। এই একটা উদাহরণ দেওয়া যায়, যেমন ওষুধ, আমরা একটা দেহে যখন কোনো জ্বর হয় তখন ওষুধ খাই, ওষুধটা জ্বর হলে কিন্তু আমাদের সবকিছু খারাপ লাগে, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ লাগে, কিন্তু ওষুধটা খাচ্ছি কেন, একটা ওষুধ খেলে জ্বর সেরে যায় এবং কি করবো ওষুধের প্রভাবে যেমন দেহের সর্বত্র ছড়িয়ে যায়। এই ওষুধটা কি হয় সমস্ত দেহে, যেমন হাতে ব্যথা পা ব্যথা একটা ওষুধ খেয়ে সেটা ওখানে কার্যকর হবে, তেমনি ভাবে কি হয়, তেমনি সারা দেহ জুড়ে বিস্তার থাকে আমাদের। তাহলে আমাদের আত্মাটা কি দেহের ভাবে বিস্তারিত রয়েছে ওষুধের কার্যকারিতা। উদাহরণ আত্মার এই প্রভাব চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। যে এই যে আত্মাটা যারা ঠিক ঠিক সেভাবে কি হচ্ছে আমাদের দেহে চেতনা রূপে সমগ্র দেহ অনুভূত হয়, সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। আত্মা দেহে সমগ্র শরীরে আছে, কাজ করছে। তো একটা মুন্ডক উপনিষদে বলা হয়েছে, কি বলছে, যে এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য। মানুষ কি করে, চেষ্টা করে, বৈজ্ঞানিক চেষ্টা করছে আত্মাকে দেখার জন্য, কিন্তু কোনোভাবে এই আত্মাকে দেখতে পাচ্ছে না। এত সূক্ষ্ম আত্মা, এত সূক্ষ্ম যে ইন্দ্রিয় গ্রাহ্য তো হয় না এবং বিভিন্ন কি অনুবীক্ষণ আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদিদের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। তাহলে আমরা দেখি যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কি হয়, একটা জিনিস ছিল তার ভিতরে, সেটা হচ্ছে আত্মা যখন চলে গেছে তখন কি সে কথা বলছে, মুখ দিয়ে কথা বলছে, রক্ত সঞ্চালন হচ্ছে না, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ক্রিয়াগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে সেই দেহটি বসতে শুরু করে। কি বলছে, যখন আত্মা যায় তখন থেকে দেহ অকজ, দেহ করে জ্ঞান হয়, দুর্গন্ধ হয়ে যায়, আমাদের শুরু করে। এর থেকে বোঝা যায় আত্মা এই দেহটিকে পালন। দেহে আত্মা থাকে বলে দেহটিকে এত সুন্দর বলে মনে হয়, কিন্তু আত্মাদিত দেহের কোনো গুরুত্ব বাস্তব কথা বলে শাস্ত্রের যে আত্মা থাকে না, যখন এক মানুষ মারা যায় চলে যায় আত্মা যখন যেতে চলে, তখন পরের দিনই বলে যে বাসি মরা হয়ে গেছে, আমরা বলে তখন পরে আরো কয়েকদিন থাকলে জ্ঞান হয়ে যায়, দুর্গন্ধ চলে আসে। এই দেহটা একমাত্র আত্মার জন্য কি পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দর আমরা আছি, দেহ থেকে যখন আত্মা চলে যাবে তখন কি এটা কোনো কাজ না, সুন্দর বলে দেহটা। তা আত্মাদের তো দেহের কোনো গুরুত্ব নেই। আচ্ছা ন জয়তে ম্রিয়তে বদাচে নায়ভূতম ভবিতবা ন ভুবং অজনিত শাশ্বতম পূর্ণম না হন্যতে হন্যমানে শরীরে। যে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুণ্য পুণ্য তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলে শরীর নষ্ট হলেও কখনো বিনাশ হয় না। সুন্দর বাংলা কথা, আপনারা অবশ্যই শ্লোকের তাৎপর্যগুলো পড়বেন। আমরা চেষ্টা করছি শ্লোকগুলো বলার জন্য। জানতে হচ্ছে আপনার কোনো জন্ম হয়, মৃত্যু হয় না, তার কোনো জন্ম হয় না, বৃদ্ধি হয় না, তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন। পুরাতন হলো কি, শরীর নষ্ট হলেও কখনো আত্মা নষ্ট হয় না। যেমন আমরা দেখি যে জন্ম আমাদের, আমরা বড় বড় বৃদ্ধ হই, প্রথম হচ্ছে কি শিশু, কৈশোর, যুবক, তারপর বৃদ্ধ। আমরা দেখি যে জড়দেহে ৬ রকমের একটা পরিবর্তন হচ্ছে। এটা কিরকম, সেটা হচ্ছে যে মাতৃগর্ভে তার জন্ম হয়, তার বৃদ্ধি হয়, তার কিছু কালের জন্য স্থির হয়, তার কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তার ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার
বিনষ্ট। আত্মার কিন্তু এইরকম